সালমান আগুন কি হলো, তাই তো হলো, সবাই ভাবছে যে সালমান গাচ্ছে, এমন বেশি ম্যাচ করলো। তারপরে অন্যান্যদের অন্য সেক্টরে যখন গান গাইলাম, সেটা ভায়োলেন্ট সেক্টর হোক, সেটা কমেডিয়ান সেক্টর হোক, কেউ বুঝতেই পারে না এই যে ওইটা আমার গলা। আমি তো ব্যক্তি সালমানকে দেখেছি আমার মতন। আসলে আমি যা ছিলাম তাই, মানে একটু পকেটে বেশি টাকা যখন হয়েছে তখন খুঁজেছি কার নাই, তাকে গিয়ে দিয়েছি। যেরকম বললাম, সালমান যেরকম এফডিসির গেটের মধ্যে যখন কেমন থেকে কেমন হিট হয়ে গেছে, আরও ছবি টবি হচ্ছে, তখন গেটের দারোয়ানরা সালমানকে বলল যে ভাইজান আমাদের তো টিভি নাই। পরের দিন টিভি কিনে দিয়েছে, দেওয়া হয় সালমান। গান হিট হয়েছে, টিকে নাই, বের হয়ে, হ্যাঁ ঠিক আছে, ওইটা যদি তোর বের হয়ে আসা ওই সিনোনিম দিতে পারিস, দিতে পারিস, টেকে নাই একটা গানও। হ্যাঁ এই যে তোর কয়েকদিন আগেও তো দেখলাম কি প্রিয়তমা, প্লেব্যাক অবশ্যই সবার জন্য না, অবশ্যই সবার জন্য না। তার স্ক্রিন প্লে বুঝতে হবে, তার অভিনয় বুঝতে হবে যে এই লোকটার দ্বারা এইরকম, তো এমন এক শব্দ বের করে ওর গলার সাথে ম্যাচ করাতে হবে যে কেউ যেন না বুঝতে পারে সালমান আগুন কি হলো, তাই তো হলো, সবাই ভাবছে যে সালমান গাচ্ছে, এমন বেশি ম্যাচ করলো। তারপরে অন্যান্যদের অন্য সেক্টরে যখন গান গাইলাম, সেটা ভায়োলেন্ট সেক্টর হোক, সেটা কমেডিয়ান সেক্টর হোক, কেউ বুঝতেই পারে না এই যে ওইটা আমার গলা। হ্যাঁ, দ্যাট ইজ ইট। দিস ইজ প্লেব্যাক। তখন তো কিছুই জানি না, তখন আবি সালমান গান হয়ে গেল, ছবি গেছে মেগাহিট। ছবি মেগাহিট, যে কোনো ছবি মেগাহিট যাওয়ার পরে সেটা একটা রেশ থাকে। এই যেটা আমি তোরে বললাম যে এখন কতদিন হল, এইটার কি একটা রেশ পড়বে না তোর? এটা একটা রেশ থাকবে না? এটা তো এমন না যে আসলো আর উড়ে গেল, বুঝিস না এই ব্যাপারটা? এক্স্যাক্টলি তাই। এইটা হারায় নাকি আগে দেখ। এইটা আরো কাজ জোর করবে, জোড়া লাগাবে আরো কাজ। আমি তো সাডেন করি, তখন কিছুই জানি না, কিচ্ছু জানি না, এবং লেগে যাওয়ার জন্য তো আসলে এই গান করি নাই। আলম চাচা ডেকেছে, আলম চাচা এক সুবর্ণ সুযোগ দিয়েছে আমাকে গান করার, সেই গান করেছি। সেই গান হিট কেমনে হয়, ফ্লপ কেমনে হয়, এটা তো আমি আর জানি না। আমরা জানি তখন অডিও সেক্টর, তখন বাচ্চু ভাইকে জানি আমরা, জেমস ভাইকে জানি আমরা। তারপর যখন গানগুলো লেগে গেল, এরপরে একটার পর একটা হিট হচ্ছে, বুঝেছেন? নট অনলি কেমন থেকে কেমন, সালমানের আছে তোর কয়টা গান আছে, 40টা না কত জানি, এরকমই আছে। তার মধ্যে ম্যাক্সিমামই আমার গাওয়া। হ্যাঁ, যেগুলো আমার গাওয়া না সেগুলো শুনেও মানুষ বলছে এটা আগুনেরই গাওয়া। এটাই হচ্ছে রেশ, বুঝেছিস? সালমানের গান কিন্তু আরো দু একজন গেয়েছে, হ্যাঁ, কিন্তু ওই গানগুলো কিন্তু মেগা হিট। হ্যাঁ, কিন্তু আমার সামনে যখন কেউ বলে যে ভাই আপনার ওই গানটা তো খুব সুন্দর, আমি কিন্তু কিছু বলি না, বুঝছিস, চেপে যাই। আমাদের কলিগদের ভিতরে ঘটতে পারে ও সেই কলিগ, হ্যাঁ, যে কলিগ তুই মেইন করছিস সেই কলিগদের ব্যাপারে ঘটতে পারে, বিকজ তাদের ফিল্মের গানগুলো আর আমার ফিল্মের গানগুলো একটু ডিফারেন্ট। কেমন? আমার ফিল্মের গানগুলো কিন্তু একেবারেই তোর মানে একটা মডার্ন সং এর মতন, যেরকম বাবা বলেছিলেন নাম করবে, হ্যাঁ, পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, একা আছি তো কি, ও আমার বন্ধু গো, আরো এরকম যেগুলো আছে, এগুলো শুনলে কিন্তু তোর মনে হবে না যে এগুলো বাংলাদেশে বাজানো, ওকে, বাংলাদেশের কম্পোজিশন। সাডেন থেকে আমি তো তখন চলেই গেলাম, যখন প্লেব্যাক একেবারে মানে ফুল সুইং এ শুরু হয়ে গেল, তখন তো আমি সাডেন থেকে বেরিয়ে গেলাম। আমি তো ব্যক্তি সালমানকে দেখেছি আমার মতন। আসলে আমি যা ছিলাম তাই, মানে একটু পকেটে বেশি টাকা যখন হয়েছে তখন খুঁজেছি কার নাই, তাকে গিয়ে দিয়েছি। হ্যাঁ, তখন অবশ্য ছিল বলে, যখন নাটকের পিরিয়ডটা গেছে আবার, তখন কিন্তু কাউকে এক কানা করিও দেয় নাই, তখন আমি হিসেবে, কেন আমি নিজেই বিপদে। হ্যাঁ, কিন্তু ওই যেরকম বললাম, সালমান যেরকম এফডিসির গেটের মধ্যে যখন কেমন থেকে কেমন হিট হয়ে গেছে, আরও ছবি টবি হচ্ছে, তখন গেটের দারোয়ানরা সালমানকে বলল যে ভাইজান আমাদের তো টিভি নাই। পরের দিন টিভি কিনে দিয়েছে, দেওয়া হয় সালমান। পরের দিনই যে ওরা দেখছে, এইগুলি আসলে ছোট ছোট ভালোবাসা কুড়িয়ে মানুষদের, সালমান তো অনেক পেয়েছে আল্লাহর থেকে।
ডেফিনেটলি। তাইলে এই 3.5 বছরের ক্যারিয়ারে তানভীর এত কিছু, মানে এত কিছুও না, ওকে কিভাবে সংজ্ঞায়িত করা হবে এটা কিন্তু একটা টেনশনের ব্যাপার। কিন্তু আসলে টেনশন কারণ তুই কোন দিক থেকে তাকে তুই সংজ্ঞায়িত করবি। মাত্র 3.5 বছরের ক্যারিয়ারে অনেকে বলে তো যে সালমানরা এমন কি করেছে, আমি শুনি বলতে, আরে ভাই আমার একটা কথা হচ্ছে, আপনারা কি সালমানের এই ভালোবাসাটা আপনাদের কপালে জুটেছে? সালমান তো 3.5 বছরে দেওয়া হয় 4 বছরে মরেই গেল, তা আপনাদের কপালে জুটলো না কেন ভাই? আপনারা তো অনেক দিন কাজ করলেন। আরেকটা দেখলাম, মানে একদম মেগাস্টার যদি বলা হয়, আরেকটা দেখলাম মান্না, হ্যাঁ মানে আল্লাহ ঢেলে দিল একদম, কিভাবে জানি, এই দুইটা দেখলাম। এরা খুব কম সময়ে কাজ করলো, সালমান তো একেবারেই অন্য ব্যাপারে ফেলতে হবে ওকে। 3.5 বছরের করা কাজ, 29টা ছবি না, হ্যাঁ 28-29টা ছবি দিয়ে সে বাঙালিদের মন জয় করে ফেলেছে এবং 30 বছর পার হয়ে গেছে সেই গল্প বলছি, এখনো ওই গানের পপুলারিটি আরো বাড়ছে। হ্যাঁ, তো এটা তো নর্মাল, সালমানকে নর্মাল পাল্লায় ফেললে হবে না ভাই, হি ইজ গিফটেড। কি বড়ি খাওয়াইতাম না আমি, আমার গানের বড়ি খাওয়াইতাম। আপনাদের গোপন বিষয় ছিল? আমাদের গোপন কোনো বিষয় ছিল না, আমি আমার গানের বড়ি খাওয়াইতাম, ও ওর অ্যাক্টিং এর বড়ি দিত, এই দুইটা মিলে মেগা কিছু হতো, মানুষগুলি সেগুলো নিত, দ্যাটস অল। এখনো তো স্টেজে উঠে ওর বাইরে তো আর যেতেই পারি না আমি, ওই দুই একটা 4টা ইংলিশ গান গাই হয়তো। আমরা এই কাজগুলি তখনও শুরু হয়নি না। আমি একটা জিনিস বলি, ইঙ্গিত দেওয়ার ব্যাপারটা আমি একটু বুঝাই বলি জিনিসটা, এটা খুব মজার। অনেকে বলে না যে খুরশিদ চাচা বলে রাজাক চাচার গান গেত সবসময়, খুরশিদ চাচা কিন্তু সবার গান গেত। হ্যাঁ, খুরশিদ চাচা কিন্তু সবার গান গেত, সেই ম্যাক্সিমামগুলি কত সংখ্যায় হিসাব করে দেখিস তো, আর আমার সালমান জিনিসটা মিলিয়ে দেখিস তো, টাইম কত কম এবং অ্যাচিভমেন্ট কত বেশি। আচ্ছা, হ্যাঁ, সালমানের সাথে প্রতিদিনই আমার প্রায় দেখা হতো। হ্যাঁ, ওর বাড়ি ছিল আমার বাড়ির জাস্ট উল্টা দিকে, রোডের এপার ওপার। তো রাত্রেবেলায় শুটিং শেষ করে 12টা 12:30 দিকে ড্রাইভের খুব নেশা ছিল এবং গাড়িও চালাতো খুব, মানে সাঁই একেবারে পছন্দের। সবাই বলে হ্যাঁ, সবাই বলে এবং ঠিক বলে। আমার গলির সামনে দিয়ে তো ঘোরাতো গাড়ি, যখন ঘোরাতো চ্যাট করে চাকার শব্দগুলো হতো, মডেল পাইলে তো উড়াই দিত তো হয়তো আর গান বাজাইতো, প্রতিদিন আমরা শুনতাম। হয়তো বাসার থেকে বের হয়ে গানটা পার হওয়ার আগেই আমাদের ওটা ক্রস করতো, কান্ট্রি রোডস, জন ডেনভারের ওই গান। যখনই দেখতাম বাসার সামনে থেকে ঘুরছেও, তখনই দেখতাম যে এই গান, আর হিরো ওই যে সালমান যায় সবাই চলতো। তো শোন, এই জিনিসগুলি কিন্তু আমি জন্মের পর থেকেই দেখেছি। এই জিনিস যে আমাদের সময় আবির্ভূত হয়েছে, নট দ্যাট, এই জিনিসগুলো সারা জীবনই ছিল। অনেকে অনেক কিছু নিয়েই আমাকে জিজ্ঞেস করে যে এই যে ইদানিং মিডিয়ার চালচিত্র দেখছেন, কেমন দেখছেন? আমি বলছি ইদানিং তো দেখছি না, তোরা ইদানিং দেখতে পারিস, তোরা ইদানিং জয়েন করেছিস, আমি ইদানিং কেন দেখবো? আমি তো জন্মের পর থেকে এই দেখছি। তখন অ্যানালগ দেখেছি, এখন ডিজিটাল দেখছি। ফরম্যাট একই ফরম্যাট। মানুষজন দেখে যদি একটু সামান্য একটু ভয় পায়, না ভাই আগুন ভাই আসছে, ওনারা আগে দিয়ে দাও ভাই, কিন্তু যেই মুহূর্তে বলে যে আগে দিয়ে দাও, তখন আমি আবার বাচ্চাগুলিরে বলি না শোনো, অনেকগুলি গো আহেড আগে কর যা, আমি তো আছি। তখন কেউ বাধ্য করে, তখন আবার মাঝে মাঝে ওই একটা রূপ বাইর হয় 8 মিলিয়নের মতো। ভিউ তো গুনতেই হবে, এবং যারা বলে যে ভিউ দিয়ে কি গানের মূল্যায়ন করা যায় নাকি, আমি বলবো অবশ্যই ভিউ দিয়েই গানের মূল্যায়ন করতে, অবশ্যই। না ভিউ দিয়েই করতে হবে। কার গান কত ভিউ, এইটা আগে তো ক্যাসেট বিক্রি হতো বলে আমরা বুঝতে পারতাম যে এতগুলি ক্যাসেট বিক্রি হয়েছে। এখন ক্যাসেটও নাই, কিছুই নাই, তাহলে তো ভিউ দেখা ছাড়া তুই দেখবি কি? এখন এইটা হতে পারে যে কোন জনরা তোর গান শুনলো, সেই ভিউর উপরে, যে একটা মানুষের গান এত কোটি ভিউ, কিন্তু ওর গান কোনো ভদ্রলোক জানেই না। হ্যাঁ, এরকমের প্রচুর গান আছে, আমাদের এরকম প্রচুর গান আছে যেটা মানে আশা বেঁধে গান করেছে, কিছুই হয় নাই ওই গানের, কিচ্ছু হয় নাই। ওই কিয়ামত, আর ওই কিয়ামত থেকে কিয়ামত কিংবা অন্যান্য যেসব ছবির কথা বলছি, ওই সময় আসলে মাথার মধ্যে এগুলো ছিল না তানভীর, যে হিট করতে হবে, এই করতে হবে। গান গাই, কিছু টাকা পয়সা পাই, চলে যাচ্ছে। হ্যাঁ, পেমেন্ট আমরা যা নেই ওইরকম, আমরা যে সাডেন থেকে যেই পেমেন্ট নেওয়া শুরু করেছিলাম, সেই কাজগুলোই পরবর্তীতে যখন কিয়ামত থেকে কিয়ামত রিলিজ হওয়ার পরে শুরু হলো, তখন ওগুলোর সাথে সাডেনের গানগুলি একটু রিলেটেড হলো। ওই কিয়ামত থেকে কিয়ামত টাইপের ছবিগুলো আমার ক্যারিয়ারটাকে একটু
আপগ্রেড করতে সাহায্য করেছে, তাই না? দ্যাটস ইট।